আজকে আমাদের মিছিলটা প্রতিবাদ মিছিল আমরা যতটা না বলবো, আমরা বলবো এটা একটি শান্তিপূর্ণ সরকারের প্রতি আস্থা রাখা মিছিল। তো আমাদের এই যে এজেন্সি মুক্তকরণের কথাটা আমরা বলছি, আমাদের এই পূর্ববর্তী ফেজ আমাদের মতোই এজেন্সি মারফত রিক্রুট হওয়ার পর তাদের 5 বছরের কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর সরকারি আওতায় তারা চলে এসেছে। এবং এটুকু আমি অ্যাড করতে চাই, সবাই 5 বছরের কন্ট্রাক্ট তাদের ভোগ করতে হয়নি। কিছু ফেজ আছে যারা 2 বছর 3 বছর কাজ করার পরই সরকারি চুক্তিভিত্তিক আওতায় ঢুকে পড়েছেন। কিন্তু সেখানে আমাদের এই ষষ্ঠ এবং সপ্তম ফেজের 5 বছরের কন্ট্রাক্ট আগামী সেপ্টেম্বরেই শেষ হতে চলেছে। তো সেই ক্ষেত্রে আমরা যে অনিশ্চয়তায় ডুবে যাচ্ছি এবং পূর্ববর্তী যে ফেজগুলো সুবিধা পাচ্ছে আমরা পাচ্ছি না, এইটা পুরোপুরি বঞ্চিত থেকে যাচ্ছি। পূর্ববর্তী সরকার যে বঞ্চনাটা করে গেছে, আমরা আশা রাখছি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে এই বঞ্চনার শিকার উনি আমাদের যেন হতে না দেন। আপনাদের মাধ্যমে যেন এই বার্তাটা ওনার কাছে পৌঁছায়। আমার আকুল নিবেদন রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে, স্যার যেন আমাদের এই দিকটা একটু দেখেন। হ্যাঁ, আমি এবং আমার প্রতিনিধিগণ সদস্যগণ আমরা অর্থমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করেছি, কথা বলেছি। কিন্তু সত্যি কথা বলতে ওনারা সেরকম সদুত্তর কিছু দেননি। ওনারা বিষয়টা জেনেছেন এবং এতটাই জেনেছেন যে আমাদেরকে দেখলেই ওনারা চিনে যাচ্ছেন। ওনারা বলছেন যে হ্যাঁ, আমরা আইসিটি ষষ্ঠ এবং সপ্তম ফেজ থেকে এসেছি। তো আমরা চাইছি যে আমাদের বিষয়টাতে মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করুন, সরাসরি বিষয়টার উপর আলোকপাত করুন। আমরা সদুত্তরের আশায় তীব্রভাবে অপেক্ষা করছি, কেননা আমাদের শোচনীয় অবস্থা চলছে, যেটা আরও দুর্বিষহ হতে চলেছে আগামী মাসের মধ্যেই, যেহেতু আমাদের 5 বছরের কন্ট্রাক্টটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের পরিবার রয়েছে যারা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, অবশ্যই আমরা এই শান্তিপূর্ণ মিছিল এবং আজকে আপনাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে বার্তা তুলে ধরতে চেয়েছি, আমরা পুরোপুরি আশাবাদী যে সে বার্তা আমাদের মুখ্যমন্ত্রীর কান অবধি পৌঁছবে এবং উনি বিষয়টি নিয়ে সদুত্তর রাখবেন আমাদের সামনে। তবুও এর পরবর্তীকালে যদি কিছু না হয়, তখন আমাদের অন্যরকম ভাবনা চিন্তা, আরও অন্যরকম কর্মসূচির দিকে হয়তো ধাবিত হতে পারে।